এখন একটু আগে আমি বললাম সেটকে ইন্ডেক্সের মাধ্যমে অ্যাক্সেস করা যায় না, তাহলে সেটকে আমি কিভাবে কাজে লাগাবো? সেটকে বেসিক্যালি আমরা চাইলে লুপের থ্রু ইটারেট করতে পারি। তো যদি আমরা এখানে ফর লুপ ব্যবহার করি, ফর এক্স ইন মাই আন্ডারস্কোর সেট দেন কোলন, এরপর যদি আমরা এক্সকে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে সবগুলো ভ্যালু প্রিন্ট করতেছে এবং এখানে আমরা চাইলে লুপের মাধ্যমে ইটারেট করতে পারি। এরপর আমরা চাইলে সেটের মধ্যে কোনো একটি এলিমেন্ট আছে কিনা সেটিও চেক করতে পারি। তো আমরা যদি এখানে লিখি প্রিন্ট অ্যাপেল ইন মাই আন্ডারস্কোর সেট, যদি আমরা এখন ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে ট্রু রিটার্ন করতেছে, কারণ এখানে আমরা বলতেছি যে প্রিন্ট করো এখানে অ্যাপেল কি এই লিস্টের মধ্যে আছে কিনা। এখানে অ্যাপেল ইন মাই লিস্ট মানে এই লিস্টের মধ্যে অ্যাপেল আছে কিনা, যেহেতু এখানে লিস্টের মধ্যে অ্যাপেল আছে সো এখানে ট্রু প্রিন্ট করতেছে। আর যদি আমরা এখানে রং স্পেল দিয়ে দিই, এখন দেখুন এখানে ফলস প্রিন্ট করতেছে, কারণ এখানে যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ড এই সেটের মধ্যে নাই, যার কারণে এখানে ফলস প্রিন্ট করতেছে। তো আমরা চাইলে এভাবে লুপের মাধ্যমে সেটকে ইটারেট করতে পারি এবং এই সেটের মধ্যে কোনো একটি ভ্যালু আছে কিনা সেটিও চেক করতে পারি এইভাবে। সো আমি একটু আগে বলেছিলাম সেটের কোনো ভ্যালুকে চেঞ্জ করা যায় না, তবে সেটে চাইলে আপনি নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারেন বা আগের পুরাতন যে কোনো ভ্যালুকে ডিলিট করতে পারেন। তো নতুন কোনো ভ্যালু অ্যাড করার জন্য আমাদের যে মেথডটি আছে সেটি হচ্ছে mySet.add। তো এখানে এসে আমাদের লিখতে হবে আমরা কোন ভ্যালুকে অ্যাড করতে চাই। এখানে যদি আমরা 10 দেই, দেন যদি আমরা সেটটিকে প্রিন্ট করি তাহলে দেখুন এখানে এই যে নতুন যে 10 এলিমেন্ট আমরা অ্যাড করলাম সেটি কিছু শো করতেছে। এখন সেটের কোনো একটি ভ্যালুকে রিমুভ করার জন্য আমাদের যে ফাংশন আছে সেটি হচ্ছে রিমুভ ফাংশন। সো প্রথমে আমরা যদি এখানে set.remove লিখি, দেন যদি আমরা চাই এই 1কে, সরি এখানে 1 তো যেহেতু প্রিন্ট করতেছে না, যদি আমরা চাই অ্যাপলকে রিমুভ করতে, তো আমাদের যে এলিমেন্টকে আমরা রিমুভ করতে চাই সেই এলিমেন্ট এখানে দিতে হবে। প্রথমে আমাদের সেটের নেম দিতে হবে, দেন ডট, তারপর রিমুভ ফাংশন, দেন এইখানে ব্র্যাকেটের মধ্যে আমরা যে এলিমেন্টকে রিমুভ করতে চাচ্ছি সেই এলিমেন্টের নেম দিতে হবে। তো প্রথমে আগে প্রিন্ট করে দিই সেটটিকে, দেন ফাইলটিকে যদি রান করি তাহলে দেখুন এখানে প্রথমে আমাদের যে সেটটি প্রিন্ট করেছে সেখানে অ্যাপল ছিল, বা দ্বিতীয়বার যে সেটটি প্রিন্ট করেছে সেখানে কিন্তু অ্যাপল নাই, কারণ এখানে এটি রিমুভ করে দিয়েছি। এখানে এই রিমুভ মেথডের একটি প্রবলেম আছে। তো যদি আমি এই প্রথমে এই লাইনটিকে কপি করে নিয়ে এসে সবার লাস্টে যদি আমি লাইনটি পেস্ট করে দিই, দেন যদি আমি এই লাইনটিকে কপি করে আবার লাস্টে পেস্ট করে দিই, দেখুন এখানে প্রথমে আমি একবার অ্যাপলকে রিমুভ করেছি, দেন আমি লিস্টকে প্রিন্ট করেছি, দেন আবার এগেন আমি কিন্তু অ্যাপলকে রিমুভ করতেছি। বাট যখন দেখুন একবার রিমুভ করার পর কিন্তু আমাদের এখানে সেটে কিন্তু আর অ্যাপল থাকবে না, কারণ এখানে দুটি অ্যাপল আছে, বাট যেহেতু সেটে শুধুমাত্র একটি অ্যাপল থাকবে সো এখানে শুধুমাত্র একটি কাজ করবে। তো আমি একটা কাজ করি, এটিও রিমুভ করে দিই, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। দেখুন এখানে আমাদের সেটে একটি অ্যাপল আছে। সো প্রথমে আমরা সেটটিকে প্রিন্ট করেছি, সো এখানে দেখুন প্রথমে আমাদের ফুল সেটটি প্রিন্ট করবে, দেন এরপরে এসে আমরা অ্যাপলকে রিমুভ করে দিয়েছি, সো দ্বিতীয়বারে এসে এখানে অ্যাপল ছাড়া এই পুরো সেটটি প্রিন্ট করবে, দেন তারপরে এসে আমরা আবার অ্যাপলকে রিমুভ করতেছি। বাট এখানে কিন্তু সেটে এই দ্বিতীয় এই লাইনের পর কিন্তু আর সেটে কোনো অ্যাপল নেই। বাট যখন আমরা এই লাইনকে আবার রিমুভ করতেছি তখন এখানে একটি এরর শো করবে। যদি আমরা ফাইলটি রান করি দেখুন এখানে একটি এরর মেসেজ শো করতেছে যে আমরা এখানে এই অ্যাপলকে রিমুভ করতে পারতেছি না, কারণ এখানে প্রথমত যে দেখুন এখানে প্রথমে অ্যাপল ছিল, দ্বিতীয় সেটে কিন্তু অ্যাপল নাই, তৃতীয় নাম্বার লাইনে এসে কিন্তু এখানে এই যে রিমুভ যখন আবার রিমুভ করতেছি তখন প্রবলেমটি করতেছে। এই যে দেখুন লাইন নাম্বার 5, এই যে এখানে যখন আমরা এই লাইনটিকে এসে আবার রিমুভ করতে যাচ্ছি তখন এখানে এরর শো করতেছে। আমরা যখন রিমুভ মেথডের মাধ্যমে কোনো একটি ভ্যালুকে রিমুভ করতে চাই, এখন সেই ভ্যালু যদি সেটের মধ্যে না থাকে তখন এখানে একটি এরর শো করে। বাট এখানে আরেকটি মেথড আছে, সেটি হচ্ছে ডিসকার্ড। এখন যদি আমরা ডিসকার্ড মেথড ব্যবহার করি, দুই জায়গায় যদি আমরা পেস্ট করে দিই, দেন যদি আমরা ফাইলটিকে রান করি তাহলে দেখুন এখানে প্রথমবারে অ্যাপল ছিল বাট দ্বিতীয় দুইবারে আর অ্যাপল শো করতেছে না। এখানে ডিসকার্ড মেথডের সবথেকে বড় সুবিধা হচ্ছে যদি কোনো একটি এলিমেন্ট এই সেটের মধ্যে পাওয়া যায় সেটিকে রিমুভ করে দিবে, বা যদি এই এলিমেন্ট সেটের মধ্যে যদি না পায় তখন আর কোনো এরর শো করবে না। দেন সেটের কোনো একটি ভ্যালুকে রিমুভ করার জন্য আমাদের আরেকটি মেথড আছে, সেটি হচ্ছে পপ মেথড। বাট এই পপ মেথডের একটি প্রবলেম আছে, আমি একটু পর বলতেছি। এখন এই পপ মেথড বেসিক্যালি কোন এলিমেন্টকে রিমুভ করবে তার কোনো গ্যারান্টি নাই। এখন আমরা যখন পপ মেথড রান করব বা যখন আমরা ফাইলটিকে রান করব, এখন এইটুকু এলিমেন্টের মধ্যে কোন এলিমেন্ট হারিয়ে যাবে আমরা সেটি বলতে পারবো না। যদি আমরা এখন ফাইলটিকে রান করি তাহলে দেখুন এখানে যে আগে যে ফলস ভ্যালু ছিল ট্রুর উপর ফলস, এই যে ফলসটি এটি আর প্রিন্ট করতেছে না। এর কারণ হচ্ছে এই পপ মেথডের মাধ্যমে র্যান্ডমলি এই ফলসকে ডিলিট করে দিয়েছে।
এখন যদি আমরা চাই পুরো সেটটিকে ক্লিয়ার করে দিতে, সেটিও করতে পারবো। তো যদি আমরা এখানে ক্লিয়ার মেথডটি রান করি, দেন যদি আমরা সেটটিকে প্রিন্ট করি, তাহলে দেখুন এখানে শুধুমাত্র ফাঁকা সেট শো করতেছে। এর কারণ হচ্ছে এর আগে যতগুলো ভ্যালু ছিল সবগুলো এখানে ক্লিয়ার করে দিয়েছি। আমরা চাইলে সেটকে ডিলিটও করে দিতে পারি। তো এর জন্য আমাদের প্রথমে del লিখতে হবে, দেন আমাদের সেটের নাম লিখতে হবে। তো যদি আমরা ফাইলটি রান করি, তাহলে দেখুন এখানে এরর শো করতেছে। এর কারণ হচ্ছে প্রথমে আমরা সেটটিকে ডিলিট করে দিয়েছি, দেন আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। সো যেহেতু আমরা ডিলিট করে দিয়েছি পুরো সেটটিকে, সো আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো না। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।